তো আগে বাইকটা স্টার্ট করি, তারপর আপনাদের সাথে আজকে একটা মজার টপিকস নিয়ে কথা বলবো। চলুন সামনে যাই, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। তো দেখেন কি সুন্দর একটা জায়গায় আছি। এটা হচ্ছে মানিকগঞ্জের একটা জায়গা। তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর। এই রাস্তাটার ভিডিও আমি এর আগেও অনেকবার দিছি, আপনারা দেখছেন। তো আজকেও আসলাম এই রাস্তাতে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। কিছু বিষয় না, আসলে টপিকস একটাই, সেটা হচ্ছে ক্যামেরা সেটআপ। আসলে এতদিন আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করছি বা আপনারা যে ভিডিওগুলো দেখছেন এতদিন, সেই ভিডিওগুলো আমার আসলে সেলফোনে করা ছিল। তো সেলফোনের যে ভিডিওগুলো করি সেগুলোর ফুটেজ আসলে এত সুন্দর হয় না, এত ভালো হয় না ফুটেজগুলো। তো সেগুলো আসলে দেখতে খুব একটা ভালো লাগে তাও না, আমার নিজের কাছেও অত বেশি ভালো লাগে না। আপনাদের কাছে কি ভালো লাগবে সেটা তো আমি বুঝতেই পারি। তো এই কারণে হয়তো বা আপনারা অত বেশি দেখেন না ভিডিও, অত বেশি আমার ভিডিওতে লাইক কমেন্ট আসে না। তো এরপরে আমি চিন্তা করলাম যে এইভাবে আসলে সেলফোন দিয়ে ভিডিও করে এত বেশি ভালো লাগতেছে না, তো আমি একটু ক্যামেরাটা আপডেট করি। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে একটা গোপ্রো যদি আমি নিতে পারি সেটা ভিডিওর জন্য খুবই ভালো হয়, কারণ গোপ্রোর উপরে তো আর এত ভালো ফুটেজ দেওয়ার মতো অন্য কোনো ক্যামেরা আমি দেখতেছি না আপাতত, অ্যাকশন ক্যামেরার ভিতরে আর কি। তো এটা ভেবে আমি আসলে ভাবতেছিলাম যে যেহেতু নতুন ইউটিউব চ্যানেল করতেছি, নতুন ইউটিউবিং করি, এখানে আসলে এত টাকা ইনভেস্ট করার মতো আসলে আমার সামর্থ্য নেই। তো আমি আসলে খুঁজতেছিলাম যে একটা সেকেন্ড হ্যান্ড বা ইউজড একটা গোপ্রো পাওয়া যায় কিনা। তো খুঁজতে খুঁজতে এক ভাইয়ের সাথে পরিচয় হয়। ভাই একটা মানে সে কিছুদিন ইউজ করছে, এরকম একটা গোপ্রো বিক্রি করবে। তো ভাইয়ের সাথে কথা বলে শেষ পর্যন্ত একটা গোপ্রো আমি নিয়ে নিয়েছি। তো গোপ্রোটা আপনাদের সাথে পরবর্তীতে আমি এটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব, মানে গোপ্রোটা কেমন বা এটার মানে কি ছিল সাথে, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমি আজকে ফার্স্ট গোপ্রোটা নিয়ে বের হয়েছি হচ্ছে গোপ্রোটার মানে ফুটেজ কোয়ালিটি কেমন এটা একটু চেক করার জন্য। তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি যে এই গোপ্রোটার ফুটেজ কোয়ালিটি কেমন। যদিও গোপ্রোর মডেলটা একটু ব্যাকডেটেড, খুব একটা আপডেটেড না, কারণ আমি এত টাকা ইনভেস্ট করতে পারি নাই। তো হয়তো বা সামনে আরও ইনভেস্ট করব যদি আমার চ্যানেলটা দ্বারা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, বা আপনাদের সাপোর্ট যদি আমি আস্তে আস্তে পাই, হয়তো বা একসময় যে আমিও ভালো কিছু করব। বড় বড় ইউটিউবাররা যে ধরনের মানে ক্যামেরা ইউজ করে, হয়তো বা কোনো এক সময় আমিও সেটা করতে পারবো। তো এখন বিষয় হচ্ছে কি, যে যেহেতু এই ক্যামেরাটা আমি নিয়েছি, এই ক্যামেরাটার একটা ফুটেজ আমি মানে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি নিজে হচ্ছে এই ক্যামেরাটার একটা মাইক্রোফোন ইউজ করতেছি। তো মাইক্রোফোনটার ফুটেজ কোয়ালিটি কেমন সেটাও আপনারা একটু মানে জানাবেন আমাকে, মানে মাইক্রোফোনের অডিও কোয়ালিটিটা কেমন আসতেছে সেটাও একটু আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার গোপ্রোর ভিডিওর ফুটেজটা কেমন আসতেছে, মানে কেমন লাগতেছে আপনাদের কাছে, এটা দিয়ে ভিডিও করলে কি আসলে ভিডিওটা কতটুকু আমার ইউটিউবিংয়ের ক্ষেত্রে মানে সুইটেবল হবে, সেই জিনিসটা যদি আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে আমার জন্য খুবই ভালো হয়। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমি আসছি একটা রাস্তাতে এই গোপ্রো ক্যামেরাটা আসলে মূলত চেক করার জন্য। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার গোপ্রোর ভিডিও কোয়ালিটিটা কেমন এবং পাশাপাশি অডিও কোয়ালিটিটা কেমন। এখন আমি ভাইজারটা খুলে মানে মাইক্রোফোনে কথা বলতেছি, যার কারণে অডিওটা একরকম আসছে। বাট আমি এখন আমার ভাইজারটা অফ করে দিয়ে আমি একটু দেখি যে আমার কেমন আসে এটা। তো এখন আমি আমার ভাইজারটা অফ করে দিয়েছি, ভাইজারটা নামাই দিছি। এখন আমি কথা বলতেছি হচ্ছে মাইক্রোফোন দিয়ে। তো এখনকার অডিও কোয়ালিটিটা কেমন আসতেছে সেটাও আমাকে আপনারা একটু কষ্ট করে জানাবেন। তো আপনাদের এই সাপোর্টটা আমার খুব দরকার। আপনারা সাপোর্ট না করলে আমি আসলে উৎসাহ পাবো না, আমি মূলত আসলে ভিডিওর জন্য যে মোটিভেশন দরকার সেটাও পাবো না। তো সামনে ডাইভারশন, রাস্তার কাজ চলতেছে, আমরা সামনের দিকে আর না যাই, চলেন আমরা এখান থেকে ব্যাক করব এবং ব্যাক করে আপনাদের সাথে আবার আর একটু ফুটেজ শেয়ার করবো, আর একটু অডিও কোয়ালিটি শেয়ার করবো এবং বাইকটা একটু জোরে রান করবো। জোরে রান করলে বুঝতে পারবো যে উইন্ডের ভেতরে মানে উইন্ডের নয়েজটা কীরকম আসে, কিংবা উইন্ড নয়েজ ছাড়াও আমরা মানে কতটুকু এইটার অডিও কোয়ালিটিটা ভালো পাচ্ছি কিংবা ভিডিও কোয়ালিটিটা ভালো পাচ্ছি, এটা একটু আমরা চেক করবো। তো চলেন, লেটস গো। তো গাইস, এখন হচ্ছে আমরা একটু জোরে বাইক চালিয়ে আমরা একটু টেস্ট করব যে এটার অডিও কোয়ালিটি কেমন আসতেছে। হ্যাঁ, ভাইজার উঠিয়ে এবং ভাইজার নামিয়ে, ঠিক আছে। তো চলেন আমরা একটু অডিও কোয়ালিটিটা টেস্ট করি, একটু বাইকটা জোরে রান করব, ঠিক আছে। আপনারা সবাই সাথে থাকেন। তো এখন আমি বাইক রান করতেছি 47, 50, 50+, 58, 9, 60-তে। তো
তো এখন পর্যন্ত আমার নয়েজ কোনো নয়েজ আসতেছে কিনা, উইন নয়েজ কিংবা কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা আমার অডিওতে আপনারা একটু জানাবেন। এখন আমার ভাইজারটা উঠানো আছে, মানে ভাইজারটা আমি নামিয়ে দিয়েও টেস্ট করব। একটু এই অটোগুলা পার হয়ে নেই। হ্যাঁ, এখন আমি হচ্ছে আমার ভাইজারটাকে নামিয়ে দিয়েছি। তো ভাইজারটাকে নামিয়ে দিয়ে 64, 66, 67, 70-তে আমি গাড়ি চালাচ্ছি। তো আমার কেমন হচ্ছে, মানে কোনো নয়েজ আসতেছে কিনা বা অডিও কোয়ালিটিটা কেমন আসছে সেটা একটু আপনারা জানান। ভাই এখানে তো ধান উড়াচ্ছে, আর একটু হলে তো দিতাম। তো এখন আপনারা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে আমার অডিও কোয়ালিটিটা কেমন এবং ভিডিও ফুটেজটা কেমন আসতেছে। তো আশা করি আমার এই গোপ্রোর ভিডিওটা অন্তত আমার সেলফোনের ভিডিওর চাইতে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এবং যদি ভালো লাগে, ভাই আমি যদি বারবার বলি আপনাদের, যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো, অডিও কোয়ালিটি কেমন লাগলো। এবং ভাই শেয়ার করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন কষ্ট করে, তাহলে আপনাদের কাছে আমি খুবই কৃতার্থ থাকব এবং আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, সবসময়ের জন্য দরকার। তো আজকের ভিডিওটা আর বড় করতেছি না, আমার গোপ্রোর ক্যামেরাটাও টেস্ট করা হয়ে গেল। তো আপনারাই জানেন গোপ্রোর ক্যামেরার ফুটেজটা কেমন হয়েছে এবং আমার অডিও কোয়ালিটিটা কেমন হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এ পর্যন্তই, টাটা।